যখন কোন ইমানদারকে আল্লাহ রাসূলের দিকে আহ্বান করা হয় কোন বিষয় ফয়সালা দেওয়ার জন্য, ইমানদার মুমিন বান্দা ওই ফয়সালা শোনার পরে কি বলে? সামি'না, শুনেছি, আতা'না, আমি যা শুনলাম মাথা পেতে মেনে নিলাম, ঠিক কিনা? আল্লাহ বলে পুঁজি হল আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস। এখন বিশ্বাসটা কেমন হবে একটু হাদিসের পাতা থেকে শুনেন। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যায়, ইহুদিও যায়। ইহুদি বলে, এই মুহাম্মদ দাঁড়াও, বড় আদবের নবী, ভদ্র নবী, আলহামদুলিল্লাহ। নবীজি দাঁড়ালেন। ইহুদি বলে, আমি মুহাম্মদ তোমাকে একটা জিনিস দিয়েছিলাম, ফেরত দেওয়ার কথা ছিল, তুমি এখনো ফেরত দাওনি কেন? নবীজি বললেন, আমি ফেরত দিয়েছি, আপনার মনে নাই। ইহুদি বলে, না 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 না, ফেরত দাও নাই। নবীজি বলে, ফেরত দিয়েছি। আচ্ছা, আপনাদের কাছে জানতে যাই, মিথ্যাবাদী নবী না ইহুদি? এই দুজনের মাঝে কথা কাটাকাটি চলে। ইতিমধ্যে নবীজির একজন প্রিয় সাহাবী রাস্তা দিয়া যায়। তো হঠাৎ করে দেখলেন যে নবীর সঙ্গে তর্ক হচ্ছে। তো যে নবীকে ভালোবাসে, যে নবীর আদর্শ মানে, সে তো নবীর অপমান সহ্য করতে পারে না। আরে কথা কয় না কেন? লোকটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আমি কি জানতে পারি? নবীজি বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। লোকটি বলল, সে তো আমিও জানি, কিন্তু হুজুর, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আমার চোখের সামনে একটা লোক আপনার সাথে বেয়াদবি করবে, আমি কিছু না বলে চলে যাব, আমি ওই রকম মুসলমান না। আল্লাহু আকবার বলেন, আমি ওই রকম মুসলমান না। আচ্ছা, তো নবীজি বলে, তাহলে শোনো কি হয়েছে। আল্লাহর নবী বললেন, আমি একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম তার কাছ থেকে, সময় মতো আবার ফেরত দিয়ে দিয়েছি আমি, কিন্তু লোকটা কেন মিথ্যা বলে আমি তা জানি না। লোকটা বলতেছে আমি নাকি তারে ফেরত দেই নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী বলেন, আল্লাহে, আল্লাহ তাআলার কসম করে বলি গো নবী, আপনি তার জিনিস ফেরত দিয়েছেন, তার ভিতর কোনো সন্দেহ নাই। নবীজি বলল, কসম করলে কেন তুমি? যেদিন আমি জিনিসটা নিয়েছিলাম সেদিনও তুমি দেখো নাই। খেয়াল করেন, আবার যেদিন আমি ফেরত দিই সেদিনও তুমি দেখো নাই। তাহলে কিসের ভিত্তিতে তুমি কসম করে বললে ফেরত দিয়েছি? এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবান কয়টা? নবীজি বলে, একটা। আপনি এই জবান দিয়ে বলেছেন জান্নাত আছে, দেখিনি, আপনার জবানের কথা মেনে নিয়েছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখে নাই, মেনে নিয়েছি। জান্নাত জাহান্নাম না দেখে আপনার জবানের কথায় বিশ্বাস করেছি গো নবী। আপনি বলেছেন আল্লাহ আছে, দেখি নাই, আপনার কথাই না দেখে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? নবী গো, জান্নাতের জায়গার নাম ওই ফুলসিরাত, ওই মিজান দেখি নাই, আপনার জবানের কথাই আমি মেনে নিয়েছি গো নবী। সেই জবানের কথা এত বড় বড় বিষয় মানতে পারলাম, সেই জবান দিয়ে আপনি বলেছেন ইহুদির জিনিসটা ফেরত দিয়েছেন, তাহলে যদি আমি আপনার জবানের কথায় আল্লাহকে না দেখে মানতে পারি, জান্নাত জায়গার নাম বিশ্বাস করতে পারে, সামান্য ইহুদির জিনিস ফেরত দিয়েছেন, এটা কেন বিশ্বাস করবো না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ না। নবীজি বললেন, তুমি ইমানের যে সাক্ষ্য দিয়েছ, এই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ইমান কোথায় নিয়ে যাবে? এজন্য ভাইয়ের আমার, বিশ্বাস কেমন হতে হবে? সামি'না আতা'না, আমি যা শুনবো তাই মানবো, তর্ক করা যাবে না, তেরামি করা যাবে না, ঘাড়ে রগ বাঁকা করা যাবে না। আল্লাহ তাআলা তাই বলেন, বান্দারে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
আল্লাহর ব্যবসা হল আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন কি করো, জোরে বলেন কি করো। জিহাদ শব্দের পরিচয় আমি আরো পরে আপনাদের মাঝে তুলে ধরবো। তরজমাটা ভালো করে আগে শুনে যান। আল্লাহ তাআলা বলেন, ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর তোমরা আমার রাস্তায় জিহাদ করো। জিহাদ করবা এখন কি দিয়া জিহাদ করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। সুবহানাল্লাহ বলেন। মানবে কারা? বলে যার ভিতরে দুটি যোগ্যতা পাওয়া যাবে, দুটি গুণ, যার ভিতরে দুইটি গুণ পাওয়া যাবে সে হলো ওয়াজ মানবে। কষ্ট হলে উত্তরটা দেন, কয় গুণওয়ালা মানুষ ওয়াজ মানে? কোরআন কি বলে শোনেন, ওয়াজ মানে কারা? দুই গুণওয়ালা নারী পুরুষ কোরআনুল কারীমের ওয়াজ গ্রহণ করে। এক নম্বর গুণ দেখেন আপনার ভিতরে আছে কিনা, মিলাবেন। আল্লাহ তাআলা বলেন এক নম্বর গুণ কি, শুনে নাও। ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতরে উপদেশের বাণী আছে। মানুষের জন্য অনেক উপদেশ কোরআনে আছে, তবে উপদেশ তার জন্য আছে কোন বান্দা কার জন্য কোরআন উপদেশ আছে। আল্লাহ তাআলা বলেন, বলে ওই বান্দার জন্য কোরআনে উপদেশের বাণী রয়েছে। এক নম্বরে আমার কোরআন বোঝার মতো আকল আছে যার। আলহামদুলিল্লাহ পড়েন, কোরআন বুঝার মতো কি আছে? আকল কি আছে বলেন। এক নম্বরে কোরআনুল কারীম বুঝার মতো একটা ভালো আকল দরকার। বলেন তো ভাইরা কি দরকার? আকল। এবার একটু আপনি আমার কথাকে মিলান তো ভাইয়ারা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। বিগত 16 বছরে দেশ যারা শাসন করেছিল তাদের আকল আছে না নাই? কথা হয় না। ওদের কি আকল বুদ্ধি কিছু ছিল না? ওদের আকল ছিল, ওদের বুদ্ধি ছিল, কিন্তু আকল দ্বারা কোরআনকে তারা গ্রহণ করতে পারে না। এর মানে হলো কোরআন বোঝার মতো যেমন আকল দরকার তেমন আকল তাদের ভিতরে ছিল না, ঠিক কিনা? যেমন দরকার তেমনটা তাদের কাছে ছিল না। এক নাম্বার গুণ হলো কোরআন বোঝার জন্য ভালো একটা আকল নিয়ে বসা লাগবে মাহফিলের ভিতরে। আল্লাহ পাক বলেন আয়াতের শেষাংশে বলেন ওয়া হুয়া শাহীদ। শাহীদ মানে হলো উপস্থিত, তার মানে হলো বান্দা তুমি যখন একজন বক্তার সামনে বসে কোরআনুল কারীমের বয়ান শুনবা, তোমার বডি যেখানে থাকবে তোমার অন্তরও সেখানে লাগায়া রাখবা। ধরে নেন বডি এখন আরিফ বিল্লাহর সামনে আপনাদের, কিন্তু কারো মন রইল স্ত্রীর কাছে, অথবা কারো মনটা রইল গার্লফ্রেন্ডের কাছে, অথবা কারো মনটা রইল বাজারে বিভিন্ন জায়গাতে। মন এক জায়গা, বডি আর এক জায়গা। এভাবে যদি কোনো মানুষ 100 বছর কোরআন শোনে, ওই লোকটা কোনোদিনও কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারবে না। আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে আপনার বডি আর মন কয় জায়গা রাখা লাগবে বলেন? আরে কন্যা কথা কন্যা, কয় জায়গা? এই মুহূর্তে আমি জানতে চাই আপনাদের কাছে, বডি আর মন এক জায়গা আপনাদের আছে কার কার? ডান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবার বডি আর মন এক জায়গা আছে, আপনারটা নাই? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই মোনাজাত পর্যন্ত বডি আর মন আল্লাহ যেন এক জায়গা রাখার তৌফিক দান করে, বলেন আমিন। চাচারা ভাইয়েরা, আমি লম্বা করব না, মূল কথাটা তাড়াতাড়ি আমি বোঝানোর চেষ্টা করবো। আমার দিকে তাকানে দিক ওদিক কিছু নাই।
তাহলে 1 নাম্বার গুণ হলো আপনার ভালো আকল থাকা চাই। এবার আল্লাহ পাক 2 নাম্বার গুণের কথা বলেন, নবী আপনি কোরআনের দাওয়াত সমাজের ভিতরে দিতে থাকেন, উপদেশ দিয়ে যান। ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা, আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ দিয়ে যান। তবে নবী আপনি মনে রাখবেন, কোরআনুল কারীমের উপদেশ সকলেই মানবে না, সবাই গ্রহণ করে না, করবেও না। ওগো নবী, উপদেশ 2 নাম্বার গুণ যাদের ভিতরে থাকবে তারা উপদেশ গ্রহণ করবে। এবার 2 নাম্বার গুণটাকে আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার গুণ হলো সায়াযাক্কারু মান ইয়াখশা, কোরআন মানার জন্য, কোরআন গ্রহণ করার জন্য 2 নাম্বার গুণ হলো অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকা লাগবে। আল্লাহু আকবার, কন্যা মিয়া, কার ভয় থাকা লাগবে ভাইরা? তার মানে হলো কোরআন আমাকে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যার বডি আর মন এক জায়গা থাকে না, যার অন্তর আল্লাহর ভয় থাকে না, এই মানুষটা কোরআনের ওয়াজ দ্বারা উপকৃত হতে পারে না। তাহলে এই 2টি গুণ নিয়ে যারা আল্লাহর কালাম শুনে বা শুনবে, আল্লাহ তাআলা এবার তাদের সম্পর্কে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, এই 2 গুণ নিয়ে যারা আমার কোরআনের কথা মনোনিবেশ সহকারে শ্রবণ করবে, অমনোযোগী হয় নয়, অত্যন্ত মনোযোগ দিয়ে যারা কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, আল্লাহ তাআলা বলেন এবার তাদের জন্য রইল পুরস্কারের ঘোষণা। আলহামদুলিল্লাহ। এই 2 গুণ নিয়ে যারা ওয়াজ শুনবে মনোযোগ দিয়ে, তাদের পুরস্কার স্বয়ং কে দেবেন ভাইরা বলেন তো? আল্লাহ পাক। এবার আমার দিকে তাকান, আল্লাহর পুরস্কারটা কি জেনে নেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক মোট 2টা পুরস্কার দেবেন বান্দারে। 1 নাম্বার পুরস্কার হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এটা হলো 1 নাম্বার পুরস্কার। দেবেন কে? আর মুখ খোলে না, বলে তো সব হবে, বলেন দেবেন কে? পুরস্কার নেবে কারা? আল্লাহ পুরস্কার নেবে। বান্দা কোন বান্দারা? আল্লাহর বান্দারা। আল্লাহর কোন বান্দারা? বলে আল্লাহর যে বান্দারা মনোযোগ দিয়ে কোরআন শুনে, পুরস্কার তারা নেবে। এবার কি পুরস্কার আল্লাহ তাআলা বলেন? পুরস্কারটা হলো বান্দা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর কোরআনের কথা যারা অন্তর দিয়ে ভালোবেসে মুহাব্বতের সঙ্গে ভক্তি শ্রদ্ধা নিয়ে যারা শোনে, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার হলো আমি রব্বুল আলামিন দুনিয়াতে ওই বান্দাকে হিদায়াতের মালা পরায়া দিব। বাবাজিরা ভালো করে বুঝবেন, ইয়াং তরুণ ভাইয়েরা যারা আছেন ভালো করে বোঝেন, হাজার জনতার দরকার নেই, যা আছেন তাই মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার চাচা জানের দিকে তাকান, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়েত। যেই হিদায়েতের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ওগো রব্বুল আলামিন আমাদের কেমন একটা রাস্তা দেখাও, যে রাস্তার ভিতর কোনো বক্রতা নাই, যে রাস্তা হলো সোজা জান্নাতে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলেন? এই দোয়া আমরা নামাজিরা করি না ভাই আল্লাহর কাছে? এবার আসেন 2 নাম্বার পুরস্কার কি, সেটা আল্লাহ তাআলা বলেন। 2 নাম্বার পুরস্কার যারা মনোযোগ দিয়ে শুনবে তারা পাবে। কি সেটা আল্লাহ পাক বলেন? 2 নাম্বার পুরস্কার হলো উলাইকা হুম উলুল আলবাব,
বান্দার জন্য 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেট পেয়ে যাবে বান্দা, একটা সনদ বান্দা পেয়ে যাবে, যে সনদের ভিতর কোনো সন্দেহ নাই, সনদের ভিতর কোনো ভুল নাই। সেই সনদের নাম হলো আমার যে বান্দারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে আর হিদায়াতের সন্ধান পেয়ে যাবে। আল্লাহ বলেন এই মানুষগুলা হইল পৃথিবীর সেরা বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ। আসেন মিয়া, যারা কোরআনকে মনোযোগ দিয়ে শুনবে ধৈর্যের সাথে, আল্লাহ বলেন 1 নাম্বার হিদায়াতের রাস্তার সন্ধান দেখাই দেব, 2 নাম্বার তাদের এমন একটা সার্টিফিকেট দেব, সেটা হলো এরাই বুদ্ধিমান, এরাই হলো প্রকৃত বুদ্ধিমান। এই সনদ আমাদেরকে কে দিচ্ছেন বলেন তো ভাইরা? আল্লাহ পাক। কি শুনলে পাবো এটা? কোরআন শুনলে পাবো। বলেন না কি শুনলে পাবো? পক্ষান্তরে কোন মানুষ যদি কোরআন না শুনে উল্টা পাল্টা অহংকার করে, বিরোধিতা করে, মিলান কথাকে মিলান, কোরআন শোনেও না, কোরআন মানেও না, উল্টা কোরআনের পথে যারা চলে তাদের সঙ্গে বেয়াদবি করে, তাদেরকে হামলা করে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে, কখনো কখনো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে অমুক সালের তমক সালের তকমা লাগাইয়া ফাঁসির কাস্টে ঝোলাইয়া মারা হয়েছে। কথা বলেন তো ভাইয়েরা, ঠিক কিনা? ইতিহাস বাংলাদেশে হয়েছে কিনা এটা বলেন? হয়েছে না এটা? আল্লাহ তাআলা বলেন কোরআন যারা শোনেও না আবার উল্টা বিরোধিতা করে, প্রশ্ন করি বলেন কোরআন তো শোনেই না, কোরআন তো নিজেও মানে না, কোরআনের পথে যারা চলে তাদের সঙ্গে বেয়াদবি করে, তাদেরকে হামলা করে, মামলা করে, এমন মানুষ সোনার বাংলার মাটিতে বর্তমানেও আছে না নাই? আরে সাক্ষী দেন না, ভয় ফান কামিয়া, আছে না নাই? কিছু আছে ভারতে, কিছু আছে বাংলাদেশে, নাকি আছে তো নাকি? আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনে বলেন আমার কোরআন যারা শোনে না, অহংকার করে, যারা মুখ ফিরিয়ে নেয়, আর যারা বিরোধিতা করে, কোরআনের পথের প্রতীকদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, আল্লাহ পাক বলেন এই কাজগুলি যারা করে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালু দুনিয়া ওয়াল আখিরাহ। এই যে গুরুত্বপূর্ণ বিষয় দিকে তাকান, যারা বিভিন্ন দল করেন ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন যারা আমার পথের প্রতীকদেরকে হত্যা করে, কষ্ট দেয়, আল্লাহ বলেন তাদের কোনো আমল, দুনিয়ার আমল কবুল হবে না, আখিরাতেও তাদের কোনো আমল কবুল করা হবে না। এই ফাইসালাটা কার? কথা কন না, কার এই ফাইসালা? আরে ভাই, ইসলামী আন্দোলন যারা করে, তাদের বিরুদ্ধে কথা যারা বলে, তাদেরকে গালি যারা দেয়, তাদেরকে হামলা যারা করে, তাদেরকে মিথ্যা মামলাতে কারাগারে বন্দী রেখে রাখে যারা, দিনের পর দিন বাড়িতে ঘুমাতে দেয় না, পুলিশদের হয়রানি করে, দলের দলীয় নেতা কর্মীদের হয়রানি করে, এই কাজগুলি যারা ইসলামের পক্ষের লোকের সাথে করেছে, এখন যারা করতেছে, আগামীতে যারা করবে, তাদের একটা সেজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ফতুয়া মোল্লার না আল্লাহ? জোরে বলেন, ফতুয়া কার? আল্লাহর ফতুয়া। খুব সাবধান, ভালো করে বোঝেন। সময় যত যাবে শক্ত কথা তত সামনে আসবে, তবে কথাগুলি আমার না, কথাগুলি কার? আল্লাহ পাকের। সুতরাং কুরআনুল কারীমের যে কোনো আলোচনা কেউ যদি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে পারে, তাহলে আল্লাহ তাআলা 1 নম্বরে তারে দিবে হিদায়াতের মালা, আর 2 নম্বর আল্লাহ পাক বলেন এই মানুষটাই তো বুদ্ধিমান যে কোরআন শোনে আর মানে। সুবহানাল্লাহ পড়ে। পক্ষান্তরে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের সৈনিকদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের কোন আমল কবুল করবেন না। তারা যদি দিনে প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ে, কোরআনের দলের সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ পাক একটা সিজদাও তার দরবারে মঞ্জুর করবেন না। আপনি নামাজও পড়েন, আবার ইসলামিক দলের বিরুদ্ধে পথও চলেন। আপনি নামাজও পড়েন, আল্লাহর জমিনে যারা দিন কায়েমের সংগ্রাম করে আপনি তাদেরকে গালাগালিও করেন। আছে না নাই? আরে ভাই কথা মাথা সাকান কা মুখে কোন আছে না নাই?
আপনি তো তলে হাত দিয়ে কখনো খবর নিয়ে দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নামের একজন লোক ছিল, যিনি নবীজির পিছনে নামাজ পড়ত। তিনি মুসল্লি, নবী হলো ইমাম। আচ্ছা বলেন, যেই লোকটার ইমাম নবী, স্বয়ং নবী ইমাম হয়, এই লোকটা কি কম দামি মুসল্লি? কথা বোঝে না। এই লোকটা তো দামি মুসল্লি, অথচ এই লোকটার দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, জুব্বা ছিল, জিকির আজকার ছিল, তাসবিহ তাহলিল, দান সদকা, মসজিদ মাদ্রাসা সব কিছু তার জীবনে ছিল। কেবলমাত্র আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের পক্ষে তিনি ছিলেন না। এই লোকটা চাইতো না যে মুহাম্মদ রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম করুক। এই জন্য লোকটা তলে তলে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করত, এদিকে নবীর পাশে নামাজও পড়ত, আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করত। এই লোকটা যখন মারা গেল, আল্লাহ পাক বলেন, রাসূল ইস্তাগফিরিল্লাহুম আও লা তাস্তাগফিরিল্লাহুম ইন তাস্তাগফিরিল্লাহুম ৭০ মাররাতান। হে রাসূল, একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি আপনি তার জানাজা পড়ান, এই লোকটার জানাজা আমি আল্লাহ কবুল করব না। কারণ এই লোকটার সব ঠিক ছিল, আমার জমিনে দিন কায়েম হোক এইটা সে চাইতো না, এই জন্য তার কোনো ইবাদত কবুল হয় নাই। কি এ কথাগুলো কার? সূরা তাওবার ৮০ নম্বর আয়াত, ৮৪ নম্বর আয়াত তাফসীর পড়ে দেখেন। আমার দেশে যারা তাহাজ্জুদ পড়েন, ভালো, আলহামদুলিল্লাহ, দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, খুবই ভালো। কিন্তু যদি আপনি দলে দলে কাফেরদের সমর্থন করেন আর দিন কায়েমের বিরোধিতা করেন, তাহলে ওই লোকটার যা হইছে অবস্থা আপনারও তাই হবে। কথা ঠিক না ভাইরা? আল্লাহ তাআলার কথা বলে এক এক করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কান খাড়া করে শোনেন। দিন কায়েমের আন্দোলন আমাদের করা দরকার আছে কি নাই বলেন তো ভাইয়েরা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, বরঞ্চ ইসলামকে বাদ দিয়ে যারা দুনিয়ার অন্য আদর্শের পিছনে দৌড়াবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো আমল আখলাক আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে মানুষ যখন তার অনেক পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়াবে, ভালো করে মিলান ইয়াং ভাইরা, কথাগুলি একটু হৃদয় দিয়ে শুনবেন। কেন শুনবেন হৃদয় দিয়ে? কারণ দেশের তরুণ সমাজ, ইয়াং সমাজ যদি মাথা উঁচু করে ইসলামের পক্ষে দাঁড়ায়, তাহলে আগামীর নির্বাচনকে সামনে রেখে এই দেশটা হবে ইসলামের।